হ্যালো ফ্রেন্ডস, লিপিকা স্বপ্নের সাত বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে আমি এই মাচাটা তৈরি করব। এখানে লতানো গাছ আমার ছিল, কাকরোল গাছ ছিল। ওই কাকরোল গাছটা মরে গেছে এবং গোড়া থেকে আবার নতুন করে চারাও বেরিয়েছে। পুরনো গাছটা আমি কেটে দেব। এই গাছটায় আমার অনেকগুলো কাকরোল হয়েছিল, আর এখানে কটা উচ্ছেও হয়েছে, আমি তুলে নিচ্ছি সেইগুলো। আর এই উচ্ছে গাছটা আমার অনেকগুলোই ফলন দিয়েছে, আর এর আবার নতুন করে আমি উচ্ছে গাছ এখানটায় বসিয়েছি। আর এই মাচাটা আমার ভালো করে তৈরি করে নিতে হবে, কেন হনুমান এসে এই মাচার উপর লাফিয়ে লাফিয়ে পড়ে এবং সবজিও খেয়ে নেয়। বটবডি ছিল এর আগে, ওই বটবডিগুলোও খেয়ে গেছে। পুরনো যে শুকনো গাছগুলো ছিল ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব। এই মাচাটা 2 বছর হয়ে গেছে। এখন আমি আবার নতুন ডাল দিয়ে আমি মাচাটা তৈরি করে নেব। এই যে ডালগুলো দিয়ে আমি তৈরি করব ওটা অনেক বছর যাবে, অন্তত 4-5 বছর ঠিকঠাক থাকবে ওই ডালগুলো দিয়ে তৈরি করলে। কি ডাল দিয়ে তৈরি করব আপনাদের সামনে আমি সেটা তুলে ধরবো। এইগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এর আগে আমার পটল গাছও ছিল। পটল গাছগুলো অনেকগুলো পটলও হয়েছিল। আর এখানে এই কাকরোল গাছটা আমি কেটে দিয়েছি, শুকনো যে কাকরোল গাছটা। আর গোড়া দিয়ে যে চারাটা আছে ওই চারাটা আবার বড় হবে, সামনের বছর আমাকে আবার ফলনও দেবে। এইদিকে উচ্ছে গাছটার কিছু শুকনো পাতাও আমি ফেলে দিচ্ছি, কারণ এই গাছে অনেকই উচ্ছে হয়েছে, আপনাদের তো দেখিয়েছি। এখানে আমার শশা গাছও আছে। এখানটায় আমি পেয়ারা গাছের ডাল দিয়েই আমি মাচাটা তৈরি করব। এর সঙ্গে আরও ডাল নেব। এখানে দেখুন, পেয়ারার ডালটা ভালো করে শক্ত করেই বেঁধে নিতে হবে তার দিয়ে। আর তার দিয়ে ভালো করে না বাঁধলে মাচাটা মানে ঠিকঠাক থাকবে না। হনুমান এসে লাফিয়ে লাফিয়ে পড়লে মাচাটা ভেঙে যাবে। তাই তোমাদের দাদাভাইকে আমি ডেকে নিচ্ছি ভালো করে, তাহলে বেঁধে দিতে পারবে। এইভাবে বেঁধে শক্ত করে দিলে মাচাটা খুবই মজবুত হবে। প্রত্যেকটা ডালের সঙ্গে আমি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। এইদিকে দেখুন, এই দিকটায় আমি খেজুর গাছের যে ডগাগুলো ওগুলো দিয়ে দিচ্ছি। ওগুলো বৃষ্টি হলে সহজে পচবে না, আর অনেক দিনই এই আমার মাচাটা ঠিক থাকবে। এখানে যে কোনো লতানো গাছ তুলে দেওয়া যাবে, যেরকম আমার আগে পটল গাছ ছিল আপনাদের তো বললাম, কাকরোল গাছ ছিল। তারপরে এখানে এই দিকটায় আমার আরও আছে, উচ্ছে গাছও আছে, বটবডিও আছে, তারপরে শশা গাছও আছে, আবার লাউ গাছও বসিয়ে দেবো। মানে কিছুটা ফাঁকা ফাঁকা করে এই লাঠিগুলো বেঁধে দিলে গাছটা বাইতেও সুবিধা হবে। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমার বটবডি গাছ। এই বটবডি গাছে অনেক বটবডি হয়েছিল, আর বটবডিগুলো হনুমান এসে মানে খেয়ে দিয়ে চলে গেছে। আর এই দিকটা আমার ধান গাছ ছিল, ওই ধান গাছগুলোও অনেক ধান হয়েছিল। ভাবছিলাম লক্ষ্মী পুজোতে দেবো, কিন্তু তার আগে কাঠবিড়ালি আর ইঁদুর এসে সব খেয়ে দিয়ে চলে গেছে। আর এখানে যে উচ্ছে গাছটা নতুন করে আবার বসিয়েছি, ওই দিকেরটা তো ফলন প্রায় শেষ, আর এই দিকটা আবার আমি বসিয়ে দিয়েছি, যাতে মানে একটা শেষ না হতে হতে আর একটায় যাতে ফলন শুরু হয়।
আর এই দিয়ে কাঁকরোল গাছটাও এটা বাইয়ে দেবো এদিক দিয়ে, সামনের বছর আমি কাঁকরোলও পেয়ে যাব। এভাবে লাইলন দড়ি দিয়ে বাঁধলে বৃষ্টিতে পচবেও না। আর উপরের দিকটা আমাদের দাদাভাই তার দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে, ওগুলো তাড়াতাড়ি করেও নষ্ট হবে না। এই দেখুন এখানে উচ্ছে হয়েছে পুরনো গাছটায়, অনেকই উচ্ছে তুলেছি। আর এই যে এদিকে নতুন যে গাছটা, সেই গাছটাও ভালো করে দড়ি দিয়ে আমি বেঁধে দিচ্ছি। ওই দিকটায় আর একটা উচ্ছে গাছ আছে, সেটাও দেখাবো আপনাদের। এই দিকটা আমি কাজ করছি, আর একদিকে আপনাদের দাদা ভাই ওই দিকটা কাজ করছে। বন্ধুরা, লতানো গাছে বাঁশের কুঞ্চি দিয়েও বাঁধলে পরে অনেক মজবুত হয়, কিন্তু আমাদের এখানে তো কুঞ্চি পাওয়া যায় না। তাই এইখানে যে পেয়ারা গাছ ছিল আমাদের পাশে কাকিমাদের, ওই পেয়ারার ডালগুলো এনে আমি এই মাচাটা তৈরি করে নিচ্ছি। নিচে আমারও আগে গাছ ছিল, সেই গাছগুলো কেটে ফেলেছি, এখন আর নিচে গাছ নেই, যা কিছু ছাদের উপরেই। আর এই যে দেখুন বন্ধুরা, এখানটায় যে নতুন আর একটা চারা গাছ বসিয়েছিলাম উচ্ছের, সেটাও অনেকটা বড় হয়েছে, আর এখানে উচ্ছেও ধরতে শুরু করেছে। এটাও এদিকে মাচা আছে, এদিকে উপরে উঠিয়ে দেব, অনেকটা আশা করি অনেকটা উচ্ছেও পাবো। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যায়।